স্যামসাং মোবাইলে অ্যালার্ম রিংটোন কীভাবে দেয়। তো ফ্রেন্ডস, আপনাদের কাছে যদি স্যামসাং ব্র্যান্ডের কোনো মোবাইল থাকে এবং সেই মোবাইলের মধ্যে আপনারা অ্যালার্ম রিংটোন দিতে যাচ্ছেন অথবা অ্যালার্ম রিংটোন চেঞ্জ করতে যাচ্ছেন, তাহলে আজকে এই ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে ভিডিওতে আমি এটাই দেখাবো আপনার স্যামসাং মোবাইলের মধ্যে কীভাবে অ্যালার্ম রিংটোন সেট করবেন অথবা চেঞ্জ করবেন। তো চলুন ফ্রেন্ডস, আজকে এই ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, স্যামসাং মোবাইলে অ্যালার্ম রিংটোন চেঞ্জ করার জন্য সেট করার জন্য আপনাদের যেতে হবে ক্লক অ্যাপ্লিকেশনে। আপনারা কিন্তু সেটিংস থেকে স্যামসাং মোবাইলে অ্যালার্ম রিংটোন চেঞ্জ করতে পারবেন না, কারণ সেটিংসে এমন কোনো অপশন নেই। আপনাদের যেতে হবে স্যামসাং মোবাইলের ক্লক অ্যাপ্লিকেশনে। তো 100% আপনাদের স্যামসাং মোবাইলে এই ক্লক অ্যাপ্লিকেশনটি থাকবে। তো আপনারা এই ক্লক অ্যাপ্লিকেশনটিতে এন্টার করবেন। ওকে, তো ক্লক অ্যাপ্লিকেশনটিতে এন্টার করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো স্যামসাং মোবাইলে কিন্তু ফার্স্ট আগে আপনাদের অ্যালার্ম সেট করতে হবে, তারপরে কিন্তু আপনারা অ্যালার্ম রিংটোন সেট করতে পারবেন। তো আপনাদের আগে মাস্ট কিন্তু অ্যালার্ম সেট করতে হবে। তো অ্যালার্ম সেট করার জন্য উপরে এই জায়গায় ক্লিক করতে হবে। এখানে যেমন 10 PM দেখাচ্ছে, তো আপনাদের যে কোনো একটা টাইম সেট থাকতে পারে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আগে আপনাদের কিন্তু অ্যালার্মের টাইমটা সেট করে নিতে হবে। তো এখান থেকে অ্যালার্মের টাইম, ডেট সব কিছুই সেট করে নেবেন। তো এখানে কিন্তু সব ডিটেলসই আছে, এখানে বার দেওয়া আছে, টাইম দেওয়া আছে, AM PM সব আছে। তো অ্যালার্মটা সেট করে নেবেন। সেট করে নেওয়ার পর নিচে আপনারা পাবেন অ্যালার্ম সাউন্ড। তো এই অ্যালার্ম সাউন্ডে ক্লিক করতে হবে। আর এটা আপনাদের অফ থাকতে পারে, তো যদি অফ থাকে তাহলে এটাকে আগে অন করে নিতে হবে। অন করে নেবেন। অন করে নেওয়ার পর অ্যালার্মের যে রিংটোনটা সেটা নিচে দেখতে পাবেন, নামটা নিচে শো হবে। তো এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এরকম কয়েকটা অপশন আসবে। এখানে বিগসাবে অ্যালার্ম আছে, স্পটিফাই আছে, রিংটোন আছে। স্পটিফাই থেকে ডাইরেক্ট কোনো সং নিয়ে সেই সংটাকে কিন্তু অ্যালার্মের রিংটোনে সেট করতে পারবেন। আর যদি আপনাদের কোনো ফাইল ম্যানেজারের সং থাকে অথবা সিস্টেমের রিংটোন সেট করতে চান, তাহলে আপনাদের এই রিংটোনে ক্লিক করতে হবে। এখানে রিংটোনে ক্লিক করবেন। এখানে রিংটোনে ক্লিক করার পর ডিফল্ট যত রিংটোন আছে স্যামসাং মোবাইলের সব ডিফল্ট রিংটোনগুলো এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। ওকে, তো এখানে যেই রিংটোনটা ভালো লাগে তো সেই রিংটোনটাকে সিলেক্ট করে নিয়ে ব্যাগে ক্লিক করবেন। ওকে, আর যদি কোনো কাস্টম রিংটোন সেট করতে চান তাহলে আপনাদের এই প্লাস এখানে ক্লিক করতে হবে। এই প্লাস এখানে ক্লিক করলে ডাইরেক্ট কিন্তু আপনার একদম ফাইল ম্যানেজার নিয়ে যাবে। আপনাদের ফাইল ম্যানেজার যত কিছুই অডিও সং থাকবে, যত রিংটোন থাকবে, সেই রিংটোন অডিওগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। তারপর সেই রিংটোনটাকে এখান থেকে সেট করে নিতে পারবেন। ওকে, তো এখানে ক্লিক করলেই কিন্তু সেট হয়ে যাবে। তো আমি ফাইলের কোনো নেব না, তো আমি ব্যাক করি। তো এগুলো কিন্তু এখানে ডিফল্ট আছে। তো আমি জাস্ট কোনো একটা রিংটোনকে নিয়ে নিচ্ছি। এরপর আপনার ব্যাগে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ব্যাগে ক্লিক করবেন। এরপর নিচে আপনার সেভ পাবেন, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করতেই কিন্তু অ্যালার্মও সেট হয়ে যাবে, সাথে অ্যালার্মের সাথে রিংটোনটাও। তো দেখতে পাচ্ছেন উপরে অ্যালার্মের আইকনটা কিন্তু চলে এসেছে। আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালার্মের কিন্তু আইকনটা দেখাচ্ছে। তো আমার এই স্যামসাং মোবাইলে কিন্তু অ্যালার্ম সেট হয়ে গেছে, সাথে কিন্তু অ্যালার্মের রিংটোনও সেট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের স্যামসাং মোবাইলে অ্যালার্ম রিংটোন সেট করতে পারবেন অথবা অ্যালার্ম রিংটোন চেঞ্জ করতে পারবেন।